বর্তমানে শ্রীনগরের নুরনগর হাউজিং সোসাইটির ভিতরের যে প্রথম ভবন, ওই ভবনত ইতিমধ্যে ওনারা একটু যদি দেখায় প্রচুর পরিমাণ দেশি বিদেশি জাল নোট, ইউরো, ডলার সহ বিভিন্ন দেশের জাল নোট র্যাব জব্দ করছি। অধিনায়ক র্যাব জালিস মাহমুদুর নেতৃত্বে আজ অভিযান পরিচালনা, মেজর জালিস মাহমুদুর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানত তানজিস নামক এক ব্যক্তির বাসাত্তন এই টিয়াগিন আসলে জব্দ করা হয়ে এবং আরা দেহিরাডে প্রচুর পরিমাণ দেশি বিদেশি টিয়া, ডলার, ইউরো সহ দেশের টিয়া কিন্তু তাই এটা সাবাই এবং আর প্রাথমিকভাবে যোগান জানিতে পারি দীর্ঘদিন ধরে এই বাসাতেই সাবানোর হাসিং করতে এবং পরবর্তীতে তার মার হত অনুযায়ী এটা সাবানি বন্ধ করিয়ে পরবর্তীতে অঙ্কুর নামে আন্দরকিল্লের প্রেসত্তুন এই টিয়াগিন সাবাইতো এবং এই টিয়ার পাশাপাশি এটা আর দেখলাম প্রচুর পরিমাণ ভিসা কার্ড এবং একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং টিয়া সাবানোর ইলেকট্রনিক ডিভাইস সহ নানা সরঞ্জাম কিন্তু আর আইরে দেখি। এছাড়াও ইতিমধ্যে আজ বেশ কিছুক্ষণ আগে র্যাব অভিযান শুরু হয় এবং অভিযান শুরু করে র্যাব কিন্তু প্রচুর পরিমাণ তারা জব্দ করেছে এবং এবং শুধু বাংলা টিয়া নয়, ইউরো আছে এবং ডলারও আছে এবং বিভিন্ন দেশের টিয়াও কিন্তু এটা আছে। আর যে তানজিস নামে যে মানুষ যে এই টিয়াগিন সাবাইতো ওর লোক একটু আর হতানোর চেষ্টা করছিলাম। আসলে আপনি এখানে কোন কোন দেশের টাকা আমি ছাপাইতাম না, এগুলো ভ্যান্ডর থেকে নেওয়া সবগুলা। কোথেকে নেওয়া? ভ্যান্ডর থেকে, অঙ্কুর প্রিন্টার্স থেকে। অঙ্কুর প্রিন্টার্স থেকে? জি। এগুলো তো জাল নোট, এগুলো কেন ছাপাই? এগুলা আসলে অতটুকু আমার নলেজে ছিল না, বাট আপনি কি জাল নোট চিনতেন না? জাল নোট চিনি, বাট এখানে যেহেতু শুটিং পারপোজ লেখাটা আছে তো আমার কাছে এটা জাল টাকা, আমার প্রেক্ষাপটে এটা জাল টাকা না। তারপরও হ্যাঁ, অনেক যেহেতু এটার কোনো রুলস নাই, এগুলো ছাপানোর কোনো রুলস নেই, সেই ক্ষেত্রে এগুলোকে জাল টাকা বলা যেতে পারে। তবে আমার এখানে প্রত্যেকটা বান্ডেল এগুলো আমি 30 টাকা করে বানাই, 600 টাকা করে সেল করতেছি, তো অলরেডি আমার ভালো একটা মার্জিন আছে এখানে, তো জাল টাকা দেওয়ার তো কোনো দরকার নেই আমার থেকে। 1000 মধ্যে আমার এই প্রোডাক্টগুলো লিস্টেড করা আছে, এক বান্ডেলের দাম 1000 টাকা, অ্যান্ড অঙ্কুর থেকে আমি এগুলো নিছি 30 টাকা, 970 টাকা আমার মার্জিন আছে পার বান্ডেল। দর্শক, ওনারা যদি আসলে টিয়াগিন একটু দেখাই, এটা শুধু বাংলাদেশিটা নয়, বিভিন্ন দেশের টিয়া কিন্তু এটা আছে এবং এছাড়াও কিন্তু এটা যে আমেরিকান ডলার, এই ডলারও কিন্তু এটা আছে। এছাড়াও 1000 টাকার নোটেতে লইরে বহু দেশের টিয়া একেবারে সুন্দর সুন্দর তরতর কিন্তু সাবাই রাখি এবং আর দেহির মেটেও কিন্তু এটা আছে এবং এই টিয়াতে আসলে হর শুটিং পারপাস লেখা, কিন্তু আসলে আলাদা দেখেন 50 টাকার নোট আছে, এই টিয়াতে আসলে শুটিং পারপাস এই লেখাও হনমিকে নাই। এই যে আপনি বললেন একটু আগে শুটিং পারপাস ছাপানো প্রত্যেকটা টাকায় লেখা আছে, কিন্তু আপনার এই 50 টাকার নোটের মধ্যে কিন্তু শুটিং পারপাস শব্দটা কোন জায়গায় আছে একটু যদি আমাদেরকে দেখাই দিতেন। জি জি, এটাতে নাই। এটাতে নাই, তার মানে আপনি শুটিং পারপাস ছাপানোর কথা বলে কি জাল নোটে বাজারে সাপ্লাই করছেন? না না, এরকম কিছুই না। তাহলে এই টাকাটা তো শুটিং পারপাস লেখা না, তাহলে এটা তো নিশ্চয়ই আপনি বাজারে অন্য দামে। না না, এগুলো অন্য দামে কোনো কিছু বিক্রি করার, আমি কোনো দামে কাউরেই বিক্রি করি নাই এই জিনিসগুলা। এখানে লেখা নাই বলতে এগুলো হচ্ছে একটা চিপসের কোম্পানির অর্ডার ছিল, এখানে জাস্ট সিল হওয়ার কথা, যে নমুনা টাকা লম্বা করে সিল হওয়ার কথা, অলরেডি এগুলো আমি ডেলিভারি দিয়ে দিছি। এগুলো জাস্ট ওয়েস্টেজগুলো, সামনে পিছনে যদি দেখেন প্রিন্ট কোয়ালিটি ঠিক নেই, যার কারণে এগুলো ওয়েস্টেজ হিসেবে রাখা হয়েছে। এগুলো সব ডাস্টবিনের নোট, মানে যেগুলো ভালো সেগুলো বাজারে সেল করে দিয়েছেন, যেগুলো ওয়েস্টেজ সেগুলো দিতে পারছেন না। দিয়ে কোম্পানির শিল দিয়ে নমুনা টাকা তারপরে সাপ্লাই। দর্শক, আসলে তিনি তার মতো করে আসলে সাফাই গাইতো স্যার এবং আর একটু করে মেজর জালিস মাহমুদুল্লাহ একটু হতা হইম ওঠুনি আসলে কিছু তথ্য আর জানানোর চেষ্টা করছেন এবং ইতিমধ্যে বান্ডিল নাথিং ইজ রিটেন হিয়ার। হ্যাঁ, আর কোনো কিছু যদি লেখাও থাকে অ্যাকচুয়ালি শুটিং পারপাস বলতে আসলে কোনো কিছু নাই। অথরিটি অনুযায়ী অ্যাজ পার বাংলাদেশ রুলস, নোবডি ইজ অথরাইজড টু প্রিন্ট এনি কাইন্ড অফ কারেন্সি। কোনো ধরনের কারেন্সি প্রিন্ট আউট করার অথরিটি অ্যাকচুয়ালি কাউকেই হচ্ছে গভর্নমেন্ট থেকে দেওয়া হয় নাই। এবং আপনারা দেখেছেন এখানে শুটিং পারপাস ছাড়াও উনি যেটা বলছেন তার ছাড়াও কিন্তু আমরা এই যে 100 টাকার যে ডলারের বান্ডিল, এখানে কিন্তু কোনো কিছুই লেখা নাই, আপনারা দেখতে পাচ্ছেন। সো সে যদি শুটিং পারপাসও করে থাকে আলটিমেটলি ওইটারও আসলে ভ্যালিডিটি কিন্তু নাই। আমরা অ্যাকচুয়াল জাল টাকার ডলার কিন্তু আমরা পাচ্ছি এখানে। ধন্যবাদ।
আসছে যেখানে এতজন কতদিন ধরে মূলত এখানে এই টাকার কাজ করে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের অপারেশন এখনো চলমান রয়েছে। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত তদন্ত করার পরে বলতে পারবো, বাট আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা বর্তমানে এই লোকেশনটা আমরা আইডেন্টিফাই করতে পারি। কতদিন ধরে করছে এটা জানতে পেরেছেন? নট ইয়েট, বাট সে অনলাইনের মাধ্যমে সে বিভিন্ন ট্রানজিশন করতো এবং অনলাইনের মাধ্যমে সেই জাল টাকাগুলো বিভিন্ন জায়গায় সেল করতো। এই ব্যাপারে আমাদের কাছে আমরা তথ্য পাই। জি, ধন্যবাদ। দর্শক আসলে যে আসলে তারা মেজর জালিসুল্লাহ অথবা জানিত পারগে ইয়ান অলদি দীর্ঘদিন ধরে ট্রেকিং তবে কতদিন ধরে করার ইয়ান সঠিকভাবে হওয়া না যায় এবং তার বাসাত প্রচুর পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ডলার এবং নতুন বিভিন্ন দেশের টিয়া ইন পাওয়া গেলেও তেই হইতে স্যার এই কিন্তু দীর্ঘদিন ধরে করে এবং অনলাইনের মাধ্যমে মানুষের হাসে কিন্তু বিক্রি করে এর এবং তার দাবি এগিনতে শুটিং পারপাস করছি এবং তার বাসাত শুধু এই টিয়াগিন নয়, টিয়াগিনের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস মোবাইল এবং বিভিন্ন রেমে নোট কিন্তু বিভিন্ন রেমে এই জাল নোট তৈরি করানোর যে জিনিস এগিনতে এবং ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের নাম হয়ে দিয়ে জীবের নাম দিয়ে অঙ্কুর জীবে আন্দোলন কিলাতেই অবস্থিত ওই অঙ্কুর উত্তনেই এই জিনিস বানাইতো বলিও আর জানাই এবং আর জানিতে পারি এবং তাই নিজের মুখেই হই অঙ্কুর উত্তন কিন্তু এবং শুটিং পারপাসে বিক্রি করতে রেমে বলিও হর। তবে আসলে বহুত ট্রেনের মধ্যে শুটিং যে হতা শুটিং প্রোডাক্ট এই হতাগান আসলে উল্লেখ নেই। অনারে সর্বশেষ এইটুকু হইতে পারি যে নগরের নুরনগর হাউজিং সোসাইটি এলাকা, এই হাউজিং সোসাইটি এলাকার ভিতরে রোগ্য বাসত দ্বিতীয় তলাত ভাড়া বাসত কিন্তু এই কার্যক্রম পরিচালনা করে এসছে এবং দীর্ঘদিন ধরে ঘুরে এবং প্রচুর পরিমাণ দেশি বিদেশি ডলার কিন্তু তার পাশত ইতিমধ্যে র্যাব সতর্ক দল জব্দ করছে এবং আরো তদন্ত এখনো বাকি আছে এবং অন্যান্য তদন্ত শেষ করে বিস্তারিত র্যাব জানাবে বলিও হই। এইটুকু আসলে সোলার হাসে নুরনগর হাউজিং সোসাইটির ভিতরে জাল নোট তৈরির যে জায়গা বা যে বাসার জাল নোট তৈরি করে তো ওই জায়গার আসলে সর্বশেষ তথ্য কিংবা সর্বশেষ অবস্থা।